কুরবানির মাংস খাওয়ার পর অথবা জ্বর হওয়ার পরে যখন মুখে কোনো রুচি থাকে না, ওসব মাছ মাংস খেতে ভালো লাগে না, তখন আপনারা এই রেসিপিটি করতে পারেন, তাহলে কিন্তু খুবই বেশি ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ। নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেলের ভিউয়ার্সদের ওয়েলকাম করছি। আজ আপনাদের সাথে শেয়ার করব কচুর পাতা রেসিপি। এই রেসিপিটি খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়। আমার মা যেরকমভাবে এই রেসিপিটি গ্রামে তৈরি করে, ঠিক সেরকমভাবে আমি আপনাদেরকে সহজভাবে করে দেখার চেষ্টা করছি। চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি করার জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ হবে আনুমানিক কচুর পাতা নিয়ে নিয়েছি। এখানে যাকে বলে এক মুঠো বাজার থেকে কিনে নিয়ে আসা। পাতাগুলো কিন্তু অনেক কচি ছিল আর ছোট ছোট দেশি কচুর পাতা। এবার কচুর পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি, তারপরে যে কেচি দিয়ে এটাকে আমি মাঝখান থেকে ছোট ছোট টুকরা করে কেটে নেব। আপনারা চাইলে এই কাজটি হাত দিয়েও করতে পারেন, কেচি দিয়ে কাটার প্রয়োজন নেই, অথবা বটি হাত যে কোনো একটা লাগালেই হবে। দেখুন কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই পাতাগুলোকে খুব সুন্দর মতো পানিতে ধুয়ে নিতে হবে। আপনি কচুর পাতাতে যতটাই পানি দেন না কেন, কচুর পাতা কখনোই ডুবে থাকবে না। তো এরকমভাবে হাত দিয়ে নেড়েচেড়ে খুব ভালো মতো কচুর পাতাগুলোকে কষলে ধুয়ে নিতে হবে। কচুর পাতাতে খুব একটা ময়লা থাকে না। তো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর যে আমি আপনাদেরকে একটু যা যা দিয়ে রান্না করব সেটা একটু পাতিলের ওপর নিয়ে দেখাচ্ছিলাম। তো দেখুন আমি চুলাতে চলে আসছি। চুলাতে প্যান বসিয়ে দিয়ে প্রথমত আমি এখানে হাফ কাপ পরিমাণ হবে মসুর ডাল দিয়ে নিলাম। তারপর 1 কাপ পরিমাণ পানি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, 2টা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের রসুন, আর 5-6টা দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি শুকনো মরিচটাও ব্যবহার করব, এই জন্য কাঁচামরিচের পরিমাণটা কম দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে ডালটা কিছুক্ষণ ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তারপর ডালটা যখন হালকা ফুটে এসেছে, ওই পর্যায়ে আমি কচুর পাতাগুলোকে দিয়ে নিলাম। সবগুলো কচুর পাতায় দিয়েছি, আমার হাঁড়িটা ভর্তি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2-3 মিনিটের জন্য। আর এরই মাঝে কিন্তু দেখুন কচুর পাতাগুলো একদম নেতিয়ে কড়াইয়ের তলাতে চলে গিয়েছে। তো আমি উল্টে পাল্টে এগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছিলাম। তারপর আবারও কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, পুরোপুরি পাতাগুলো খুব সুন্দর মতো সফট হয়ে সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো আমি কিছুটা ডাটা নিয়েছিলাম, প্রথমে আমার দিতে মনে ছিল না, ওগুলোকে আমি অফ ক্যামেরায় দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়ে কিন্তু সব কিছুই সিদ্ধ হয়ে গিয়েছে, ডাল, পাতা, ডাটা। তো এই যে এবার একটা ডাল ঘুটনি নিয়েছি। এ পর্যায়ে আমি এই ডাল ঘুটনি দিয়ে এই পাতাগুলোকে খুব সুন্দর মতো মিহি করে নিয়ে নেব। শুধু এরকম একটা ডাল ঘুটনি থাকলেই কচুর পাতা দিয়ে এত মজার রেসিপি করা যায়। আপনারা যদি কখনো না করে থাকেন এরকমভাবে, অবশ্যই আমার রেসিপিটি দেখে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সময়ও কম লাগবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে। এই কচুর পাতাটা কিন্তু খেতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার জ্বর হয়ে মুখে কোনো রুচি নেই, এই জন্য আমার হাজব্যান্ড আমার জন্য এটা নিয়ে এসছে। তারপর আমি কষ্ট করে হলেও বানিয়ে খাচ্ছিলাম আর আপনাদের সাথে শেয়ার করছিলাম। ওটা হয়ে গিয়েছে। চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি বড় সাইজের 2টা রসুন কুচি আর বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2টা শুকনা মরিচ। এবার এগুলোকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে নেব। খুব বেশি ব্রাউন কালার করতে যাবেন না, হালকা ব্রাউন কালার করলেই যথেষ্ট। তারপরে দিয়ে দেবো 1 চামচের মতো পাঁচফোড়ন। পাঁচফোড়নটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে। তো এই কচুর ভর্তা রান্নার মূল বিশেষত্ব হচ্ছে এই বাগার, রসুন, পেঁয়াজ এবং শুকনো মরিচের বাগারটা দিলেই কিন্তু আসল স্বাদটা পাওয়া যাবে কচুর পাতা ভর্তার। তো দেখুন ওগুলো যখন হালকা ব্রাউন কালার করা হয়ে গিয়েছে, এরপর যে আমি কচুর পাতা ভর্তাগুলোকে দিয়ে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর মতো নেড়ে চেড়ে এটাকে আরও কিছুটা শুকনো করে নিব। যেহেতু এটাতে ডাল আছে, খুব একটা নাড়াচাড়ার প্রয়োজন হবে না। দেখতেই পাচ্ছেন অলরেডি কতটা ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে গেলে এটা আরও ঘন হয়ে যাবে। তো নামানোর আগে চেখে দেখলাম লবণটা আমার কম হয়েছে। আবারও আমি
হাফ চামচের মতো লবণ দিয়ে এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, যেন লবণগুলো ভর্তার ভেতরে খুব সুন্দর মতো মিশে যায়। আমি এই ভর্তাটাকে অনেক ঝাল ঝাল এবং চড়া লবণ করেছিলাম, কারণ জ্বর হওয়ার পর আমার মুখে কিছুই ধরছিল না, কিছুই খেতে পারছিলাম না। ভাবলাম এটা দিয়ে হয়তোবা ভাত খেতে পারবো। তো আপনাদেরকে একটু সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। কালারটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে, মানে সবুজ হয়েছে। এর সাথে যদি পেঁয়াজ থাকে তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে। আমি পেঁয়াজ দিয়ে টোকা দিয়ে দিয়ে এই ভাতটা খেয়েছিলাম, সেটাও আমি আপনাদের সাথে কিছুক্ষণের ভেতর শেয়ার করব। তো বন্ধুরা, আমার আজকের এই কচুর পাতার ভর্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও পাওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমি চলে এসেছি ভাত, কচুর পাতা ভর্তা এবং পেঁয়াজ নিয়ে। এই দুইটা দিয়েই আমার মনে হচ্ছে যে আজকে আমি খেতে পারবো। আমার জিহ্বার এমন একটা পরিস্থিতি, মনে হচ্ছে যে অবশ হয়ে আছে, আমার জিহ্বাতে কিছুই লাগছে না, কিছুই খেতে পারছি না। আজ বেশ কিছুদিন যাবত আমি অসুস্থ। সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।